প্রথম দিনের খেলা শেষ হলেও অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের ঘুম নেই। আপনি যদি দেখেন মাঠ খালি, কেউ নেই, কিন্তু পরিসংখ্যান এবং অ্যানালিস্ট করতে ব্যস্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের রেজাল্ট, প্রথম ইনিংসে 64 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ, কিন্তু বল হাতে চমক দেখিয়েছে শরীফুল ইসলামরা। 165 রানে 8 উইকেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া, ইতিমধ্যে তারা এগিয়ে 101 রানে। তাই তো জাস্টিন লাঙ্গারের প্রশ্ন ছিল রিকি পন্টিং এর কাছে, এখন ম্যাচের যে পরিস্থিতি, 2টা উইকেট দ্বিতীয় দিনে পড়তেই পারে অস্ট্রেলিয়ার। ধরলাম 120-30 লিড পেল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া, কিন্তু দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ কোনো মতে 150 বা 160 রানের টার্গেট দেয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হেরে যেতে পারে কিনা। জাস্টিন ল্যাঙ্গারের প্রশ্ন ছিল কঠিন। বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে এবং 250+ রান করে, তাহলে 150+ রানের টার্গেট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হারবে তো? অবশ্য ভয় কাজ করছে অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টেও যখন শরীফুল ইসলামরা দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন, অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে সিনিবিনি খেলেছেন, তখন এমন ভয় কাজ করছে অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের মনে। জবাবে রিকি পন্টিং বললেন, অবশ্যই, কেন নয়। কেউ আশা করেনি যে প্রথম ইনিংসে মিচেল স্টার্ক যে জাদু দেখিয়েছিলেন, শরীফুল ইসলাম সেটার সঙ্গে পাল্লা দিতে পারবেন, কিন্তু তিনি সেটাও ছাড়িয়ে গেছেন। যদিও তুলনামূলক ধীর গতিতে কি অসাধারণ বোলিং দক্ষতার প্রদর্শনী না আমরা দেখলাম। অর্থাৎ রিকি পন্টিং বলেছেন শরীফুল ইসলামের বলে গতি কম, কিন্তু তিনি যে বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন রিকি পন্টিংরা। তাদের কাছে একেবারে অবাক করার মতো ব্যাপারটি লেগেছে, কেননা তারা আশাই করেনি শরীফুল ইসলাম একাদশের সুযোগ পেয়েই এরকম একটা বাজিমাত করবে মিচেল স্টার্কের সঙ্গে পাল্লা দিয়ে। জবাবে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, হ্যাঁ, আমি শুধু ভাবছি ডারউইন টেস্টে কি সে চোটে ছিল নাকি পুরোপুরি ফিট ছিল না, তবে তাকে দলে ফিরে পাওয়াটা দারুণ পরিবর্তন এনেছে। হ্যামস্ট্রিং এর চোটেই কি তাকে বাইরে রেখেছিল, প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। জবাবে রিকি পন্টিং আরো একবার বলেন, হ্যাঁ, আমারও তাই মনে হয়। তখন আপাতত দলে এসেছিল, তবে শরীফুলের কথা তো আছেই। আর ভুলে গেলে চলবে না, বাংলাদেশের রানাও এখানে নেই। এটা আসলে বাংলাদেশের বি দল, তবুও তাদের দলে বেশ কিছু দুর্দান্ত বোলার রয়েছে। একবার চিন্তা করেছেন, রিকি পন্টিং এর মনে আছে নাহিদ রানার কথা। তিনি নাহিদ রানার নামটা নিয়েছেন এই জন্যই, কেননা মেকাইয়ের এই মাঠে অস্ট্রেলিয়ান তারকা বোলার মিচেল স্টার্ক 140+ গতিতে যেভাবে বাংলাদেশি ব্যাটসম্যানদের পরাস্ত করেছে, তাতে রিকি পন্টিং এর কাছে মনে হয়েছে যদি নাহিদ রানা থাকতো, তাহলে 145+ গতিতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের আরো বেশি কাবু করে ফেলতে পারতেন। তিনি এমনকি এটাও বলেছেন, নাহিদ রানা না থাকায় এটা বাংলাদেশের বি দল। রিকি পন্টিং যে কথা বলেছেন তাতে বাংলাদেশকে অনেক বড় করে দেখছেন তিনি, এবং তিনি বাংলাদেশকে প্রাপ্য সম্মানটা দিয়েছেন। রিকি পন্টিং এর এই কথাটা সত্যি আমার পার্সোনালি ভালো লেগেছে। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ান লিজেন্ডদের এইসব কথোপকথন আপনাদের কাছে কেমন লেগেছে? তারা সত্যি চিন্তায় আছে, যদি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করে, তাহলে বিপদেই পড়বে আবারও অস্ট্রেলিয়া। আর সেই ভিত গড়ে দিয়েছে 6 উইকেট নিয়ে শরীফুল ইসলাম। তাই শরীফুল ইসলামকে সেলুট না দিলে অপমান করা হবে।